আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপ দিয়ে এই ধরনের একটা ছবি কিভাবে তৈরি করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা পর। প্রথমেই ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন, তারপরে এখানে একটা এই সার্কেল আঁকবেন। এই যে দেখুন, আমি এই সার্কেলটা আপনারা সবাই আঁকতে পারবেন। যে দেখুন এই অবস্থায় অল্ট চেপে ধরে এই যে আরেকটা টান দিলে আরেকটা তৈরি হয়ে গেল। তো প্রথমেই দেখুন এখানে দুইটা সার্কেল আছে। এই উপরে সার্কেলটা সিলেক্ট করবেন, এই ব্লু কালারটা দেখুন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আপনার এই লেয়ারটাও কিন্তু সিলেক্ট করবেন, এই লেয়ারটাও সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরবেন, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এই যে এই লেয়ারের ভিতরে যে সাদা অংশ এইখানে ক্লিক করবেন। এইখানে এই যে আমি মাউস দিয়ে ঘোরাচ্ছি, জাস্ট এইখানে কন্ট্রোল চেপে ধরে এখানে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে সিলেক্ট হওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে চলে যাবেন এই যে সিলেক্ট মেনু বারে চলে যাবেন। এই যে মেনু বারে যায় এই যে ইনভার্সে ক্লিক করবেন। দেখুন ইনভার্সে আমি ক্লিক করলাম। ইনভার্সে ক্লিক করার সাথে সাথেই এইখান থেকে এটা পুরো অংশটা সিলেক্ট হয়ে গেছে। এই যে পাশের যে ইনভার্স করা মানে তার উল্টা পাশেরটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি এই যে ব্রাশ নেব, এই যে দেখুন ইরেজার টুল, ঠিক এইটা নেবেন। ইরেজার টুল নিয়ে আসে আপনারা এই যে যেটা সিলেক্ট হয়ে গেছে তার নিচের অংশটা কিন্তু মুছতে পারবেন। খেয়াল করে এখান থেকে ছবির, তারপরে এই ছবির উপর ক্লিক করেই কিন্তু এটা মুছতে পারবে, তাছাড়া কিন্তু মুছবে না। প্রথমে এই লেয়ারের ছবিটা ক্লিক করবেন, তার ছবিটা ক্লিক করে দেখুন এই যে পাশেরটা কিন্তু মুছে দিলাম। ঠিক সেম প্রসেসে এটাও যা করলাম নিচেরটাও তাই করতে হবে। আবার এই যে নিচের যেটা এই কালারটা এইটাকে আবার সিলেক্ট করবেন। এই যে এখানে আমি দেখুন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে এই জায়গায় সাদা অংশ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যখনই সিলেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা সোজা এসে চলে যাবেন। এই যে সিলেক্ট করার পর সিলেক্টে যাবেন, সিলেক্টে যায় দেখুন ইনভার্সে ক্লিক করবেন। এই যে ইনভার্সে ক্লিক করলাম। ইনভার্সে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, উল্টা পাশে সিলেক্ট হয়ে গেছে। এখন এই ছবিটা, এই যে ছবিটা উপর এখানে এই যে লেয়ার আছে এই ছবিটা ক্লিক করে আমি এখান থেকে এই যে ইরেজারটা নিলাম। ইরেজার নিয়ে এখন দেখুন যদি আমি এই যে রাউন্ডের ছবির নিচের পায়ের অংশটা মুছে দিই তাহলে কিন্তু এটা মুছে যাবে। এইভাবে এটা তৈরি করা যায় এবং কন্ট্রোল ডি দিলে এই সিলেক্টে চলে যাবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ফটোশপ দিয়ে একটা সুন্দর ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, এই দেখুন এখানে যে ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক এই ধরনের ডিজাইন খুব সহজে করা যায়, সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য।